আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম এই ভিডিওটা করব, তো ফাইনালি আজকে করতেছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ কেন এত পিছিয়ে আছে জানেন? কোয়েশ্চেন মার্ক। কেন জানেন? আপনাদের মতন মানুষের কারণে। হ্যাঁ, আপনাদের মতন মানুষের কারণেই। তো আমি আগেই বলিনি, আমি বিজনেস সেক্টরেও আছি, আবার নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরেও আছি। আমি অত আগের থেকেও করি না ভিডিও, আমি বেশি দিন হয় নাই, আমি বিগিনার, তো প্রায় 1 বছরের কাছাকাছি হবে আর কি। তো আমি এই লাইনে একটা জিনিসই বুঝলাম, আপনারা বিগিনারদেরকে সহ্য করতে পারেন না। যেরকম কেন আমি আপনাদেরকে বলি, আমেরিকা, আদার্স যেগুলো ফরেন কান্ট্রি আছে, ওরা কেন এত আগায় আছে জানেন? ওদের মধ্যে কোনো জেলাসি নাই, ওদের মধ্যে কোনো হিংসা নাই। আর বাংলাদেশে আপনাদের মতন মানুষ, আপনারা কারো সাকসেস সহ্য করতে পারেন না, কারো অ্যাচিভমেন্ট সহ্য করতে পারেন না, কেউ ভালো করতেছে সহ্য করতে পারেন না, কারো সাকসেস সহ্য করতে পারেন না, কিচ্ছুই সহ্য করতে পারেন না। মানুষের উন্নতি কিচ্ছুই আপনাদের সহ্য হয় না, আপনাদের থেকে জেলাস লাগে, আপনাদের ইগোটা চলে আসে। তখন আপনাদের মনে হয় যে কেন ও আমার থেকে কেন আগায় আছে, আমি কেন আগায় নেই। তো ওর হেড আমি আগে গেছে, তো আপনি হচ্ছে কষ্ট করে ওর লেভেলে যান। আপনি কেন হিংসা করবেন? তো কতজন আছে যে ফেসবুকে ক্যামেরা হয়ে থাকবে, শুধু স্পাই করবে মানুষে, কার লাইফে কি চলতেছে, কার লাইফে কি হচ্ছে ওগুলা নিয়ে কথা বলবে, মজা করবে, কে কি ভিডিও বানাইছে ওগুলো দেখবে, ওগুলা নিয়ে গবেষণা করবে, কিন্তু কখনো তাকে কমেন্ট করবে না, তাকে একটা লাইক দিবে না, তাকে একটা লাভ রিয়াক্ট দেবে না, কিচ্ছুই করে না। কিন্তু এগুলা আমেরিকাতে করে, কারণ আমেরিকাতে এত কারো হিংসা নাই। ওরা নতুন নতুন ক্রিয়েটারদেরকে লাইক করে, ফলো করে, সাবস্ক্রাইব করে, এই কারণে ওরা আগে আসে, ওরা একজন একজনকে সাপোর্ট করে। কিন্তু বাংলাদেশে কেউ নতুন নতুন কোনো ইউটিউবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার আসলে ওদেরকে আপনারা হেয় করেন, পাত্তা দেন না, ধুর মনে করেন। এক বাঙালিকে আরেক বাঙালি আপনারা সহ্য করতে পারেন না, একজন থেকে একজন ভালো করতেছে। কিন্তু ইন্ডিয়াতেই দেখেন, ইন্ডিয়াতে পর্যন্ত ওরা ইন্ডিয়ানকে ইন্ডিয়ানটা ভাই মনে করে, ওরা একজন একজনকে সাপোর্ট করে। ইন্ডিয়াতে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের হাজার হাজার লাখ লাখ ফলোয়ার কিছুদিনের মধ্যে হয়ে যায়। কেন? কারণ ওরা সাপোর্ট করে, ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদেরকে সাপোর্ট করে। তো এই বিষয় নিয়ে কেউ কখনো কথা বলে নাই, কিন্তু আমি বলতেছি। আর আসলে মানুষের কথা কি বলবো, আমি দেখছি নিজেদের ইউটিউবারদের, কন্টেন্ট ক্রিয়েটারদের ফ্যামিলির মধ্যে, আত্মীয়র মধ্যেই অনেকজন আছে যে সহ্য করতে পারে না, ওর কেন সাকসেস হচ্ছে, ও কেন ভালো করতেছে, ও কেন এত আগায় আছে, ওগুলো ওদের থেকে সহ্য হয় না। বাংলাদেশে এমন কেন? কন্টেন্ট ক্রিয়েট যারা করে তাদেরকে একটু গুরুত্ব দেওয়া হয় না কেন? যারা মেনলি বিগিনার, যারা এই লাইনে নতুন নতুন আসতেছে, আর আপনাদের মধ্যে যারা ইগোয়েস্টিক আর যারা মানুষকে জেলাস করেন, তাদেরকে বলতেছি এগুলা ছেড়ে দেন, এগুলো করে কোনো লাভ নেই। মানুষকে হেট করলে এগুলো আপনারাও ফিউচারে ভোগ করবেন, ইউ গাইস উইল সাফার। আগে তাদের লেভেলে যান, এরপরে ওদেরকে হেট করিয়েন। আর আপনাদের মধ্যে একটা জিনিস দেখছি, ভালো কিছু তো কমেন্ট করতে পারেন না, লাইক তো দিতে পারেন না। কতজন মানুষ আছে মাথা ক্র্যাক, তারা হা হা দিবে, লল দিবে, বাজে কমেন্ট করবে, আপনার ভিডিও বাজে হয়েছে, এন হয়েছে, তেন হয়েছে, এসব বলবে খালি, মানে নেগেটিভ কমেন্টটাই করবে, কখনো পজিটিভ কমেন্ট করে না। অ্যাংরি রিয়াকশন, হা হা রিয়াকশন, এসবই করবে। মানুষকে সাপোর্ট করা শিখেন আপনারা, তাহলে বাংলাদেশটা আগায় যাবে। তো আমি আগে এরকম টাইপের ভিডিও কখনো বানাই নাই, এই টপিক নিয়ে বলা উচিত দেখে তো আমি মনে করছি এই ভিডিওটা একটা করা উচিত। সো এই কারণে আমি ভিডিওটা বানাইছি। আমার সাথে কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার যারা আছে, তাদের থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারাও শেয়ার করে দিবেন। আমার এই বিষয়টা বলা নিয়ে একটু আমাকে সাপোর্ট করবেন। শুনেন, কারো ভালো চাইলে অথবা কারো ভালো করলে আল্লাহ আপনাকে কখনো ঠকাবে না। ইউ গাইজ উইল নট রিগ্রেট। আমার একটু কি বলার ছিল। আল্লাহ হাফেজ।